নমস্কার দর্শক বন্ধুরা, প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সিজনে অনুষ্ঠান বাড়ির সব রান্নাগুলোর মধ্যে পটল চিংড়ি কিন্তু আমাদের মনে একটা আলাদা জায়গা করে নেয়। একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি আপনারা কিভাবে বানাবেন, ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু সহজেই বুঝতে পারবেন অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির এত স্বাদ হওয়ার আসল কারণ কি। প্রথমেই আলু পটলের তরকারি যেমনভাবে কাটি সেইভাবেই কিন্তু পটল আলু দুটোকে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ের উপর গরম করে নিয়েছি 3 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেয়ে আসার পর বাড়িতে একটাই কথা আমরা বলতে থাকি, আজকে সবথেকে সেরা হয়েছিল পটল চিংড়িটা, যেটা দিয়ে অনায়াসে দুপুরের এক থালা ভাত কিন্তু শেষ করা যায়। পটলগুলোকে তেলের ওপর কিছুক্ষণ নাড়াচাড়া করে 1/2 চামচ নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। পটলগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে রাখবো, আর এই তেলের মধ্যেই আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা এত ভালো করে ভাজতে হবে যাতে আলুটা 50% মতো সেদ্ধ হয়ে যায় ভাজার সময়তেই, তাহলেই কিন্তু এই অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির স্বাদটা আসলে পাওয়া যাবে। একটু তেলের পরিমাণ বেশি লাগে, কিন্তু সবসময় তো এই রিচ রান্না আমরা বাড়িতে খাই না, এক একদিন কিন্তু ভালো খেতে সবারই ভালো লাগে। একটু স্পেশাল কিছুর সাথে এই ধরুন একটু ভেজ রাইস, তার সঙ্গে যদি এই পটল চিংড়িটা থাকে তাহলে অতিথি আপ্যায়নে কোনো রকম ত্রুটি কিন্তু হবে না। আলুটাও কিন্তু সেম প্রসেসে লাল লাল করে ভেজে নেব। তার আগে 1/2 চামচ নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার ধরে। বেশ ভালো করে তেলের মধ্যে আলুটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। একদম লাল লাল করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন তুলে নেওয়ার পর বাকি রান্নাটা করব। আর হ্যাঁ, আমি এই পটল চিংড়িতে যে চিংড়ি মাছটা ব্যবহার করব সেটা কিন্তু আলাদা করে ভেজে নিয়ে নিই। চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। মশলা কষানোর পর যদি মাছটা দেওয়া হয় মাছটা এমনিই সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ যেটা আমি নিয়েছি সেটা সম্পূর্ণ মাথা বাদ দিয়ে খোলা ছাড়িয়ে তবেই এখানে ব্যবহার করেছি। আলুটাকে না লাল লাল করে ভেজে আমরা তুলে নিলাম। এবার যে তেল আছে এই তেলের মধ্যেই 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে 3-4টে এলাচ, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে না, মশলাটা কষানোর সময় কালারটা তত ভালো আসবে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়ে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে, একটু গলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে টমেটোটাও একটু গলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন একসাথে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিচ্ছি। আমি অল্প একটু পেঁয়াজও দিয়েছি, এক্ষেত্রে কিন্তু যে গ্রেভিটা হবে সেটা খেতে বেশ ভালো লাগে। এই 10-12 কোয়া রসুন, 1/2 ইঞ্চি মতো আদা আর একটা ছোট পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। সঙ্গে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর একে একে শুকনো মশলাগুলো তো ব্যবহার করবই, তার আগে ভালো করে কিন্তু এই আদা রসুনের পেস্ট দেওয়ার পর মশলাটা কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এবং সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। খুব ভালো করে সব কিছু এবার কিন্তু মিশিয়ে নিতে হবে শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো একে একে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো মশলার মধ্যে এই কটা দিয়েছি। শুকনো মশলাগুলো ভালো করে সব কিছু মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার একদম খোলা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করছি। চিংড়ি মাছগুলো আপনারা চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ এক্ষেত্রে পটল চিংড়ি, চিংড়ি মাছ আলাদা করে ভাজার কোনো দরকার হয় না। মাছগুলো ভাজলে একটু বেশি শক্ত হয়ে যায়। এইভাবে মশলার সাথে একবার কষিয়ে নেবেন, চিংড়ি মাছ সহজেই নরম হয়ে যায়। আর চিংড়ি মাছ গরমের সংস্পর্শে এলেই কিন্তু একটু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, এতে চিংড়ি মাছের ফ্লেভারটাও বেশ ভালো হবে আর মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম। যেহেতু আলু এদিকে মোটামুটি 50% সেদ্ধ হয়েই গেছে, তাই আলু আর পটল দুটো একসঙ্গেই কিন্তু মশলার মধ্যে দিয়ে দেব।
বেশি কিন্তু জল দিতে লাগবে না, যেহেতু পটল তো ভালোভাবে ভাজা হয়েই গেছে, সঙ্গে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। 1 কাপ মতো গরম জল দিলেই তরকারিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সবজিগুলো, আমাদের রান্নাটাও রেডি হয়ে যাবে। আর এইভাবে পটল, আলু, চিংড়ি মাছ মশলার সাথে একসাথে কষিয়ে নিলে না টেস্টটা কিন্তু দারুণ আসে। অনুষ্ঠান বাড়ির যে রেসিপিগুলো বা যে তরকারিগুলো স্বাদ হওয়ার পিছনে অনেক কারণ থাকে। অনুষ্ঠান বাড়ির যারা রাঁধুনি বা ঠাকুররা অনেক কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স ওরা ফলো করে, এটা কিন্তু তার মধ্যে একটা। ওনারা এইভাবে পটল আর আলু একসঙ্গে মশলা দিয়ে কিন্তু বড় কড়াইয়ে কষাতে থাকেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভালো করে যখন কষানো হয়ে যায় তখন অল্প 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই এখানে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে, আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি, তাই সেদ্ধ হতে একদমই কিন্তু বেশি টাইম লাগবে না। যেহেতু জল দিলাম, নুনটা এখানে চেক করে নিয়ে 1/2 চামচ নুন লাগলে অবশ্যই এখানে নুনটা নিজেদের স্বাদ মতো কিন্তু দিয়ে নিতে পারেন। ব্যাস, এবার মোটামুটি মিনিট 10 মতো একটু ঢাকা দিয়ে রাখি। মিনিট 10 পর ফিরে এলাম, আলু একদম সেদ্ধ হয়ে গেছে, পটল চিংড়ি বলতে গেলে একদম রেডি হয়ে গেছে। একটু মাখো মাখো করে নিলেই কিন্তু পটল চিংড়ি একদম রেডি হয়ে যাবে। এটা দেখতে যত ভালো হয়েছিল না, খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছিল। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্রেভিটা একটু মাখো মাখো করে নেব, তাহলেই অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি একদম রেডি হয়ে যাবে। এটা ভাতের সঙ্গে তো সার্ভ করা যাবেই, এছাড়াও কিন্তু রাইসের সাথেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।